প্রধানমন্ত্রী মোদী মালদায় বলেছেন পাল্টানো দরকার, তাই নাকি বিজেপি সরকার মানুষকে পাল্টাতে চাইছে। অভিষেক বাংলার মানুষ পাল্টায়নি। মোদীজি অভিষেক এমনটাই বলেন এবং বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন শুনবো। প্রধানমন্ত্রী এসে মালদায় বলেছে পাল্টানো দরকার, তাই নাকি বিজেপি সরকার মানুষকে পাল্টাতে চাইছেন। বাংলার মানুষ পাল্টায়নি মোদিজি, আর কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। আপনি বাংলার মানুষের 100 দিনের কাজ, জল, মাথার ছাদ সব আটকে দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। দিল্লির জল্লাদদের কাছে আর বিজেপির হাড়মাদদের কাছে বাংলা মাথা নত করবে না। পাল্টায় ভারতীয় জনতা পার্টির নেতারা পাল্টাবে, দিল্লির বহিরাগতরা পাল্টাবে, জমিদাররা পাল্টাবে। প্রধানমন্ত্রী এসে ভাঙো বিজেপির অহংকার, সহ্য করব না বিজেপির অহংকার বললেন অভিষেক। কারো বিজেপিকে চরকার, এদের পাল্টানো দরকার। যতই দাও মামলা, আবার জিতবে বাংলা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টানো দরকার বিজেপি সরকার। ভাঙো বিজেপির অহংকার, সইব না বিজেপির অত্যাচার। ভাঙো বিজেপির অহংকার, সইব না বিজেপির অত্যাচার। ভাঙো বিজেপির অহংকার, করো বিজেপিকে ছাড়কার, বহিরাগতদের করো ছাড়কার। এদের পাল্টানো দরকার। যতই করো হামলা, যতই দাও মামলা, আবার জিতবে, আবার জিতবে। আরে অভিষেকের এই পাল্টা প্রতিক্রিয়া নিতে ফোন লাইনে কথা বলেছিলাম বিজেপি নেতৃত্বের সঙ্গে। কি বলছেন শুনবো। স্লোগান বা কবিতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান বা কবিতা দিতে খুবই উনি এইসব শিখেছেন আর কি, এইসব শিখেছেন, কিন্তু এইগুলো হলো নেগেটিভ পলিটিক্স। প্রধানমন্ত্রী আজকে সিঙ্গুরে যে কথাটা বলেছেন সেটা হলো পলিটিক্স অফ ডেভেলপমেন্ট, এবং তিনি গতকাল মালদা, আজকে সিঙ্গুরে এই পশ্চিমবঙ্গের জন্য একটি শিল্প উন্নয়ন অগ্রগতির একটি তিনি রোডম্যাপ দিয়েছেন। তিনি কি করেছেন, আগামী দিনে কি করতে চান, এবং পশ্চিমবঙ্গকে শিল্প অগ্রগতি এবং এই পূর্ব ভারত, ইস্টার্ন ইন্ডিয়া, এই পূর্ব ভারতের অগ্রগতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে তিনি একটি গ্রোথ ইঞ্জিন হিসেবে পরিণত করতে চান। আমার মনে হয় যে যারা এখানে 15 বছর রয়েছেন তাদের নিজস্ব একটি রোডম্যাপ দেওয়া উচিত। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনুন। প্রধানমন্ত্রী তো 11 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী। সেই ভারতবর্ষের মধ্যে কি পশ্চিমবঙ্গ ছিল না এতদিন? তাহলে তার ভিশন, ভারতবর্ষের জন্য যে ভিশন, সেই ভিশন কি পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লিকেবল ছিল না? এটা তো ব্যাখ্যা করতে হবে বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে। তার ভারতবর্ষের ভিশনের মধ্যে আমরা দেখছি পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা, পশ্চিমবঙ্গকে 2 লক্ষ কোটি টাকা আটকে রাখা, পশ্চিমবঙ্গের মানুষের পেটের ভাত, মাথার ছাদ কেড়ে নেওয়া, সর্বশিক্ষা যোজনার সেই শিক্ষার টাকা আটকে রাখা, স্বাস্থ্যের টাকা আটকে রাখা। এই প্রধানমন্ত্রী তিনি আগে দেখেন কোন রাজ্য বিজেপি শাসিত আর কোন রাজ্য অন্য দল শাসিত। এটা আগে কখনো হয়নি।